একটু টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোল্লা আজিজুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অক্সফোর্ড মিশন রোড, যেখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে আমর হোসেন আমুর বাড়িতে গতকাল রাতে ছাত্র জনতার যে বুলডোজার দিয়ে যে ভাঙচুর এবং অগ্নিকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে আবার ঘরগুলো দেখেন, পিছনে আসলে একটু সামনে যদি আমরা দেখাতে চাই, যে সামনে থেকে আপনারা যেমনটি দেখছেন যে ঘরগুলো দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্নভাবে আসবাবপত্র এবং অন্যান্য যে জিনিসপত্র ছিল অনেকেই অনেক কিছু নিয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখছি সাধারণ জনগণ ক্ষিপ্ত অবস্থায় আসলে এখন আমরা দেখতে পাচ্ছি। এবং কালকে রাত্র থেকেই কিন্তু সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সাবেক মেয়র, তার বাড়িতেও এভাবেই অগ্নিকাণ্ড হয়েছে। এবং এর পাশাপাশি আমর হোসেন আমুর বাড়িটি আমরা যেমনটি দেখছি। আসলে আমরা কথা বলবো এখানকার স্থানীয় একজন ভাইয়ের সাথে। ভাই, আপনার অনুভূতিটা কি আসলে এই যে পুরনো হয়েছে, এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? অনুভূতি কি বলবো, আমরা সাধারণ পাবলিক। আপনার অনুভূতি না, এটা ঠিক হয় না, আসলে মনে হয় ঠিক হয় না এটা। আচ্ছা আচ্ছা, আপনি তো এখানকার, আপনার কি অনুভূতি যে আসলে এই যে এগুলা তো ধরেন আমাদেরই সম্পদ, আমাদেরই লোক, এগুলা ঠিক না। আজ এই দল ক্ষমতা যাইব, কাইল ওই দল ক্ষমতা যাইব, এরাও তো আগামীতে অন্য দল ক্ষমতা করলে তো এরাও তো এরম করবে। এগুলো ঠিক না, এগুলো অন্যায়। দর্শক, আপনারা কিন্তু আসলে শুনছেন যে আসলে সাধারণ মানুষের কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া, বিভিন্ন বক্তব্য কিন্তু আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু ছাত্র জনতা এবং সব শ্রেণীর ছাত্র, ছোট বড় সকল ধরনের ছাত্ররাই কিন্তু আসলে এখানে জমায়েত হয়েছে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি। এবং আর একটু জানিয়ে রাখতে চাই যে কালকে রাতে যখন এভাবে অগ্নিসংযোগ হয় তখন কিন্তু আসলে পুলিশের তেমন কোনো ভূমিকা দেখতে পাওয়া যায়নি। সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা যেভাবে আসলে রাত তখন আনুমানিক 2টা নাগাদ আসলে এই ঘটনাটি ঘটে বরিশালে আমর হোসেন আমুর বাড়িতে, যিনি এখন জেল হাজতে রয়েছেন। ধন্যবাদ।